যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ সবাইকে বলবো 1 মিনিট দাঁড়িয়ে যান, 1 মিনিট দাঁড়িয়ে যান আমার কথাগুলো শোনার জন্য। আপনার হাতে আমি জানি অনেক কাজ আছে, আপনার হয়তো টাইম নেই আমার কথাগুলো শোনার, কিন্তু আজকে আমি বলবো আমার কথা ভেবে 1 মিনিট 2 মিনিট ফার্স্ট আপনি থেমে যান এখানে। দেখুন, যখন আমরা একটা কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু করি তখন কিন্তু আমরা জিরো থেকে স্টার্ট করি। শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন নয়, আমরা যে কোনো কাজ, এই যে আমি একটা বিউটি পার্লার করছি, এখানেও কিন্তু আমি জিরো থেকে শুরু করেছিলাম মাত্র একটা আয়না আর একটা কাঁচি নিয়ে। সেখান থেকে কিন্তু আমি এত বড় একটা পার্লার তৈরি করতে পেরেছি। কিন্তু পার্লার করলেও আমি আমার পার্সোনাল লাইফে কন্টেন্ট ক্রিয়েশনকে খুব ভালোবাসি, আর সেই জন্য কিন্তু ফেসবুকেও সেই 0 ফলোয়ার থেকে শুরু করেছিলাম, যেখানে কিন্তু এখন আমার সেখানে 2,38,000 39,000-এর মতো ফলোয়ার। তো আমি ইউটিউবে কাজ শুরু করেছি গত 10 দিন হলো। ইউটিউবে যে চ্যানেলে আমি কাজ করছি, এই চ্যানেলে আমার কিন্তু 3 মাস আগে ওপেন করেছিলাম, কাজ করব ভেবেই ওপেন করেছিলাম। আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু এখানে কাজ করতে পারিনি। প্লিজ আমার কথাগুলো একটু শুনে যাবেন, সবাইকে আমি রিকোয়েস্ট করছি। তো সেই জন্য কিন্তু আমার চ্যানেলটা কন্টিনিউ করতে পারিনি। আবার এই বিগত 10 দিন হলো আমি কাজ শুরু করেছি ইউটিউব সম্পর্কে আর ফেসবুক সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য। আপনারা হয়তো আগের ভিডিওগুলো আমার চেক করলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি কিন্তু চেষ্টা করছি। হয়তো আমি প্রফেশনাল ভাবে পারছি কিনা আমি জানি না, আমার কোনো থাম্বনেল ভালো হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি এবং আমি শুরু করেছি। তাহলে আপনারা যারা এখনো শুরু করেননি, যারা শুধুমাত্র ভাবছেন যে লোকে কি বলবে, কেউ দেখে আমাকে হাসাহাসি করবে, ভাই এটা আমিও ভেবেছিলাম। বা আমিও কিন্তু ফেসবুকে যখন কাজ শুরু করেছিলাম বা ইউটিউবে এখন কাজ করছি, এখনো এমন একজন ব্যক্তি সেদিন আমাকে একটা কমেন্ট করেছে। উনি কিন্তু কমেন্ট করেছে, উনি কিন্তু কোনো ক্রিয়েটার নয়, উনি জাস্ট এমনি হয়তো ইউটিউব দেখতে দেখতে কমেন্ট করেছে। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে শর্ট ভিডিওতে কিভাবে ভিউজ বাড়াতে পারবেন, বা এরকম একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম। সেখানে কিন্তু উনি কমেন্ট করেছেন যে নিজের ভিডিওতে ভিউজ নেই। তো সেই ভিডিওটাতে আমার প্রথমে কিন্তু 1 ভিউজ এসেছিল, সেটা কিন্তু এখন বাড়তে বাড়তে 111-12 জনও কিন্তু ভিডিওটা দেখেছে। এবার দেখুন, সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম এখানে ইউটিউবে পোস্ট করেছিলাম বলেই না 110-11 জন, 114 জন, 15 জন দেখেছে, তাই না? ভিডিওটা কে বলতে পারে যে কালকে ভিউজ হবে না, বা কেউ বলতে পারে যে ভিডিওটা থেকে আরো মানুষ শিখবে না, বা এই যে ভিডিওটা আমি বানিয়েছি সেই ভিডিওটা কি কোনো মিথ্যে কথা বানিয়েছি? বানাইনি। আর ইউটিউবে আমার ভিউজ নেই কারণ আমি মাত্র 10 থেকে 12 দিনও হয়নি হয়তো আমার এখানে ভিডিও পোস্ট করা। আর আমার ভিডিওর কোয়ালিটি হোক না খারাপ, হোক না যতই কোয়ালিটি লো, কিন্তু আমি চেষ্টা করছি, আমি স্টার্ট করেছি। আর যে ব্যক্তি কমেন্ট করেছে সে ব্যক্তি কিন্তু কোনো ক্রিয়েটার নয়, উনি কিন্তু স্টার্টও করেনি, কিন্তু তার একটা নেগেটিভ কমেন্ট করতে ভালো লাগলো। আর এই যে জানেন না, অনেকেই বলে ফেসবুক লাইভে যখন আমি আসি, বলে দিদি ভাই অনেকেই তো বাজে কমেন্ট করে আমাদেরকে, বা আমাকেও অনেকে এসে করে, মানে আমার কমেন্টে রিপ্লাই করছেন না, বা আপনার পোস্টে আমি কমেন্ট করি আপনি কমেন্টে রিপ্লাই করেন না, এরকম আর কি কমেন্ট করছিল। তো দেখুন, কমেন্ট অনেকেই অনেক কিছু বলবে, কারণ মানুষের মুখ বন্ধ করা যাবে না। এখানে যদি আপনি না খেতে পান তাতেও কিন্তু মানুষ আপনাকে দেখতে আসবে না যে আপনি খাচ্ছেন কি না, বা আপনি ভালো আছেন কি না। তাই আপনাকে বলবো, আপনি যদি একটা মর্যাদার সাথে, একটা সম্মানের সাথে কন্টেন্ট ক্রিয়েশন জীবনটা বেছে নেন, তাহলে আমি বলবো যে এটার থেকে ভালো কিছু হবে না, কারণ সরকারও এখন কিন্তু স্বীকৃতি দিয়েছে। আর আমি প্রত্যেকটা ইউটিউব যারা দেখছেন বা আমার চ্যানেলে যারা আজকে নতুন এসেছেন, প্রত্যেক জনাকে আমি বলছি হ্যাঁ, আমি এখানে এসেছি আপনাদের ভালোবাসা পেতে, আপনাদের সাপোর্ট পেতে এবং এগিয়ে যেতে, আপনাদেরকে সত্য একদম সঠিক সিদ্ধান্ত দিয়ে ফেসবুকে বা ইউটিউবে আমরা যে কিছু শিখেছি, হয়তো আমি এতদিন ভিডিও পোস্ট করতে পারিনি, ইউটিউবের জার্নিটা কমপ্লিট করতে পারিনি আমার বাড়ির কিছু সমস্যার কারণে, কিন্তু এই নয় যে আমি আজকে শুরু করতে পারবো না, বা তাই এই নয় যে আমি জিরো থেকে শুরু করতে পারবো না, বা জিরো থেকে শুরু করে কেউ হিরো হতে পারবে না, এটা বলা যায় না, তাই না? তো কেউ নেগেটিভ কমেন্ট না করে, স্ক্রল না করে ইউটিউবে আপনিও একটা মাত্র 10 মিনিট একটা ভিডিও বানিয়েই ফেলতে পারেন এবং পোস্ট করেই ফেলতে পারেন। আমি জানি আপনার কাছে দামি মাইক নেই, আমি জানি আপনার কাছে একটা আইফোন নেই, আমার কাছেও নেই। আমি যে ভিডিওটা করছি না, এটা মাত্র 10,000-এর একটা স্যামসাং ফোন। তো এই ফোন থেকে কিন্তু আমি ফেসবুকেও জার্নি শুরু করেছি, ফেসবুকেও কিন্তু কন্টিনিউ ইনকাম করে যাচ্ছি, আর ইউটিউবেও কিন্তু আমি শুরু করেছি। তা ভালোবেসে ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, এবং আমার ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখতে পারেন, আমি বলবো ফেসবুকে বা ইউটিউবে একটা চ্যানেল গ্রো করুন, চ্যানেল তৈরি করুন। আপনি একদিনে পারবেন না, দুদিনে পোস্ট করার চেষ্টা করুন, একদিন ভিডিও করুন, আরেকদিন এডিটিং করুন, তারপরে ভিডিওটা পোস্ট করার চেষ্টা করুন। দেখুন, সবাই কমেন্ট করবে, সবাই হাসবে, হয়তো আপনার মনে হবে সেটা, কিন্তু আমি বলবো এই ব্যস্ত জীবনে কারো এত টাইম নেই আপনাকে দেখে হাসার, বা যাদের টাইম আছে তাদের দেখবেন কোনো কাজ নেই। তাই একটা কথাই মনে রাখবেন, যে হাসে হাসতে দিন, আপনি আপনার কাজ করে যান। আপনি যেদিন জিরো থেকে সফলতা অর্জন করতে পারবেন, সেদিন কিন্তু সে হাসবে না, সে মনে মনে করবে যে এই মানুষটিকে একদিন আমি নেগেটিভ কমেন্ট করেছিলাম, এই মানুষটা কিন্তু আজকে এই জায়গাতে পৌঁছে গেছে, সে নিজের সেই কথাটা ভেবে কিন্তু লজ্জা পাবে। তাই বলবো, বসে থাকবেন না ফেসবুকে বা
ইউটিউবে স্ক্রল করবেন না, কাজ করুন, এগিয়ে চলুন, হাতটা বাড়িয়ে দিন। নতুন বন্ধু হলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, অবশ্যই আমার কাছ থেকেও অল টোটাল প্রত্যেকটা টাইম সাপোর্ট পাবেন। তো অবশ্যই দেখবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে। আমি জানি হয়তো প্রফেশনালি কাজ করতে গেলে অনেক কিছু শিখতে হবে, আর অন্য একজনের একটা খারাপ কথাতে কিন্তু আপনাকে অনেক কিছু শেখাতে পারে। কারণ নেগেটিভ কমেন্ট আর নেগেটিভ কোনো জায়গা আপনার কাছে না এলে, বা আপনি যদি না ঠকেন, এই যে নেগেটিভ জিনিসগুলো আপনার জীবনে না এলে না, আপনি শিখতে পারবেন না। আর আপনাকে শিখতে গেলে এই নেগেটিভ কমেন্টগুলো বারবার দেখতে হবে, যে হ্যাঁ এই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই হয়তো বলবে বা কিছু। তো এই জিনিসগুলো মনে রেখে আপনাকে আরো বেশি এগিয়ে যেতে সাহায্য করবে সেই নেগেটিভ কথাগুলো। অবশ্যই অনেকেই মনে করবেন যে আপনাদের জীবনে হয়তো এরকম ঘটনা হয়তো ঘটেছে, আপনারা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে জানাতে ভুলবেন না। তো অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটায় টিকে আছেন, যারা দেখেছেন। আমি জানি না যে কতজন আমাকে সাপোর্ট করবেন, কতজন আমাকে ভালোবাসা দেবেন। তো আমি বলবো ফেসবুকে এটা আমার চ্যানেল, ফেসবুকে অবশ্যই যারা আছেন যুক্ত অবশ্যই যেতে পারেন, কথা বলতে পারেন আমার সাথে। সেখানে প্রত্যেকদিন লাইভ করি আমি 10টা থেকে রাত্রেবেলায়। আর ইউটিউবে আমি কাজ শুরু করেছি, অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা আমার কিন্তু ইউটিউবের জার্নি যা শুরু করার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম, এটাই আমার সাথে এখন ঘটে চলেছে। কিন্তু আমি থামবো না, আমি থামবার মেয়ে নই। আমাকে কেউ ফেসবুকে থামাতে পারেনি, সেখানে কিন্তু মিলিয়নে ভিউজ নিয়ে গেছি। আর এখানেও এসেছি থামতে নয়, যতদিন থাকবো অবশ্যই এখানেও কিন্তু আমি ভিউজ নিয়ে যাব, আপনাদের মন জয় করব, সফলতা অর্জন করব। একদম জেদ বড় কঠিন আমার।